2023 শেষ হতে চলেছে। আসছে নতুন বছর 2024। নতুন বছরে অনেক কিছুর পরিবর্তন হবে আমাদের জীবনে। তবে সবথেকে আগে যে জিনিসটিকে বদলে ফেলতে হবে, জানেন সেটা কি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই জানেন। সেটা হলো ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি। এখন এই ক্যালেন্ডার পরিবর্তন নিয়েই একদা ইংল্যান্ডের লোকেরা বিদ্রোহ করেছিল। আজকের প্রতিবেদনে রয়েছে ক্যালেন্ডার পরিবর্তনের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। এই যে ক্যালেন্ডার পরিবর্তন, এটা পুরনো ক্যালেন্ডার ছেড়ে নতুন ক্যালেন্ডার বদলের কাহিনী নয়, তার থেকেও যুগান্তকারী ঘটনা। জুলিয়ান ক্যালেন্ডার থেকে আজকের বিশ্বের প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের বিষয়। এক সরাইখানায় চলছে খানাপিনা। জায়গাটা ইংল্যান্ডের। নৈশভোজের আয়োজক সেখানকার ক্ষমতায় থাকা রাজনৈতিক দল। সেই সময় সেখানে হাজির হলো দলবল সমেত বিরোধী পার্টির লোকজন। শুরু হলো তুমুল ঝামেলা। আনন্দে ভরা পার্টি এক নিমেষে ঠান্ডা। কিন্তু বিরোধীদের বক্তব্য কি? তাদের হাতের পোস্টারে লেখা গিভ আস আওয়ার 11 days। ব্যাপারটা বড়ই অদ্ভুত, তাই নয়? একটা রাজনৈতিক দলের দাবি 11টা দিন ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু দিন কি করে কেউ ফিরিয়ে দেবে? বিরোধী টরি দলের দাবিটা কিছু আশ্চর্যজনক হলেও অবাস্তব নয়। 1754 সালে টরি দল ব্রিটেনের ক্ষমতায় থাকা হুইগ পার্টির বিরুদ্ধে এইভাবেই নির্বাচনী প্রচার চালিয়েছিল। আসল ঘটনাটার কথা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে এর ঠিক 2 বছর আগে, অর্থাৎ 1752 সালে। সেবার 1752 সালের 1 জানুয়ারি ব্রিটেনের বেশিরভাগ মানুষেরই মন খারাপ। কেউ কাউকে হ্যাপি নিউ ইয়ার বলছেন না। শতাব্দীর পর শতাব্দী চলে আসা নিয়মটার বদল তারা মন থেকে মেনে নিতে পারছেন না। আসলে 1752 সালেই ইংল্যান্ডে অনেক টালবাহানার পর ব্রিটেনের চালু হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যা আজও গোটা বিশ্বে সবাই মেনে চলেছে। কিন্তু 1752 ব্রিটেনে প্রচলিত ছিল জুলিয়ান ক্যালেন্ডার। আর এই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন ছিল 25শে মার্চ। তাই হঠাৎ করে প্রায় 2 মাস আগে কেউই নিউ ইয়ার উইশ করতে চাইছেন না, সবাই বিরক্ত বোধ করছিলেন। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎপত্তি কিন্তু হয়েছিল অনেক আগেই, সেই 1582 সাল থেকে। পোপ গ্রেগরি এই ক্যালেন্ডার তৈরি করেছিলেন। সেই ক্যালেন্ডার মেনে নিয়েছিল ইতালি, ফ্রান্স, স্পেনের মতো দেশ। ধীরে ধীরে ইংল্যান্ড ছাড়া প্রায় পুরো ইউরোপই মানতে শুরু করেছিল। এর কারণও ছিল, জুলিয়ান ক্যালেন্ডার ছিল ভুলে ভরা। খ্রিস্টপূর্ব 46-এ জুলিয়াস সিজারের আমল থেকে চলে আসছিল জুলিয়ান ক্যালেন্ডার। তাতে বছরের হিসেবে ছিল গন্ডগোল। লিপ ইয়ারের কোনো অস্তিত্বই ছিল না। মাসের হিসেব হতো অন্যরকম। বছরে 10টা মাস ছিল। আর বছর শুরুর দিন 25শে মার্চ, কারণ তখনকার দিনে ওই দিনই ছিল দিন ও রাত সমান। জুলিয়ান ক্যালেন্ডারে এক বছর ধরা হতো 365 দিন 6 ঘন্টাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই হিসেব 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই হিসাবের সাথে জুলিয়ান ক্যালেন্ডারে খানিকটা সময়ের পার্থক্য ধরা পড়ে। প্রতি 400 বছরে 3 দিন করে পার্থক্য হয়ে যায়। যাই হোক, গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হলেও ইংল্যান্ডের কোরা খ্রিস্টানরা 25শে মার্চকেই বছরের শুরুর দিন ধরে শুভেচ্ছা চালিয়ে যেতে লাগলেন। শেষে 1750 সালে ক্যালেন্ডার পাল্টানোর বিল পাস হলো। ফলে 1751 সালে 25শে মার্চ শুরু হলেও শেষ হয়ে গেল তা 31শে ডিসেম্বরেই। কিন্তু ততদিনে সৌর বছর এবং জুলিয়ান ক্যালেন্ডারের ব্যবধান হয়ে গেছে 11 দিন। এবার এই অতিরিক্ত দিনগুলিকে মেকআপ করা হবে কি করে? ঠিক হলো 1752 সালে 2রা সেপ্টেম্বরের পরেই আসবে 14ই সেপ্টেম্বর। মাঝের 11টা দিন লস্ট ডে বলে প্রচলিত আছে ব্রিটিশদের ইতিহাসে। এতে অনেকেই মনে করতে শুরু করেন যে তাদের জীবন থেকে 11টা দিন আয়ু কমে গেল। অনেকে একে অমঙ্গল মনে করে ভয় পেয়েছিলেন।
আর জনমানুষের এই দ্বিধাকে হাতিয়ার করেই বিরোধী পক্ষ নির্বাচনী প্রচার শুরু করেছিল। নির্বাচনী প্রচারের এই গল্পটা 1954 সালের উইলিয়াম হোগার্থের আঁকা একটি কালজয়ী ছবি থেকে জানা যায়। বাস্তবে এইরকম ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেক ইতিহাসবিদদের মনে। কিন্তু নতুন ক্যালেন্ডার নিয়ে অসন্তোষ এবং 11 দিন হারিয়ে ফেলা নিয়ে ব্রিটিশদের প্রতিক্রিয়া ইতিহাসে প্রমাণ আছে। সেই বছর সরকার 11 দিনের ট্যাক্স ছাড় ধার্য করেছিল। আর এই ছিল সভ্যতার সূর্য বলে গর্ব করা ব্রিটিশদের নতুন ক্যালেন্ডার গ্রহণকে নিয়ে প্রতিক্রিয়া। সত্যি একটা হাস্যকর ঘটনা।